সবাইকে এই চ্যানেলে স্বাগত। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে কোনো একটা পরমাণুর পারমাণবিক ভর কত হয়, গ্রাম পারমাণবিক ভর কত হয়, কোনো অণুর ক্ষেত্রে তার আণবিক ভর কেমন হয়, তার গ্রাম আণবিক ভর কিভাবে বার করতে, কোনো অণু বা কোনো পরমাণুর অ্যাকচুয়াল ভর কত হয়, AMU কি। এর পরে রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা। এবার এই অ্যাভোগাড্রো সংখ্যা যাওয়ার আগে একটুখানি বলি, পদার্থের ভেতর যেমন মেইনলি 3 ধরনের কণা থাকে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এর ভেতরে ইলেকট্রনের ভরটাকে আমরা নেগলেক্ট করে দিই। কোনো পরমাণুর ভর ক্যালকুলেশনের সময় ইলেকট্রনের ভরটাকে নেগলেক্ট করে দিই। তাহলে প্রোটন আর নিউট্রনের যে ভর পেয়েছিলাম সেই ভরটা কিন্তু খুবই নগণ্য। এবার সেই হিসাবে আমরা ক্লোরিনেরও একটা ভর পেয়েছিলাম, ঠিক সেইভাবে বিভিন্ন মৌলের বিভিন্ন অ্যাকচুয়াল ভর পেয়েছিলাম। এবার এই ক্লোরিন, আর্গন, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এইসবের অ্যাকচুয়াল ভর এতটাই নগণ্য এবং এই একটা পরমাণুর ভর আমাদের ওভারঅল ক্যালকুলেশনে মোটামুটি লাগে না। আর এই একটা পরমাণু আমরা কখনো খালি চোখে দেখতেও পারি না। আমাদের নর্মালি একটা মৌল লাগে, যেমন একটা আর্গন। আর্গন কতটা রয়েছে সেইটা। এবার ধরলাম আমার 50 গ্রাম আর্গন গ্যাস রয়েছে, তাহলে এই 50 গ্রাম আর্গন গ্যাসের ভেতর কতগুলো আর্গন পরমাণু থাকবে সেটা আমাদেরকে লাগে। তো সেই রকমই একটা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। আর্গনের পারমাণবিক ভর কত ছিল? আর্গনের পারমাণবিক ভর ছিল 40। আয়রনের পারমাণবিক ভর কত ছিল? আয়রনের পারমাণবিক ভর ছিল 56। তারপরে যেমন ব্রোমিনের পারমাণবিক ভর 80, গোল্ডের পারমাণবিক ভর 197। এইরকম বিভিন্ন পরমাণুর পারমাণবিক ভর ছিল। এবার বিজ্ঞানী অ্যাভোগাড্রো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে, যেমন আমি যদি এই সোনার কথাটা নিই, সোনার পারমাণবিক ভর 197, তাহলে এই 197 গ্রাম সোনা এর ভেতর কতগুলো সোনার পরমাণু থাকে, মানে গোল্ডের পরমাণু থাকে। তো সেই সংখ্যাটা হলো এইটা, 6.023 × 10⁻23। সোনার পারমাণবিক ভর 197। এখান থেকে তিনি বলেন যে 197 গ্রাম সোনা যদি নিই, তাহলে সেই 197 গ্রাম সোনার ভেতর এই 6.023 × 10⁻23 এতগুলো সোনার পরমাণু থাকবে। ঠিক একইভাবে যদি লোহার কথা বলি, লোহার পারমাণবিক ভর 56। এর মানে হলো 56 গ্রাম লোহার ভেতর এই 6.023 × 10⁻23 এতগুলো লোহার পরমাণু থাকবে। তাহলে কি প্রত্যেকটা পরমাণুর যে পারমাণবিক ভর তত গ্রাম ওই জিনিসে এই পরিমাণ পরমাণু থাকে, এটাই অ্যাভোগাড্রো বলেছিলেন। তাহলে এই যে সংখ্যাটাই 6.023 × 10⁻23 এটা একটা ফিক্সড নাম্বার, এটাকেই বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক। এবার এইখানেই আরেকটা টার্ম চলে আসে, সেটা হলো মোল। এই যে বললাম সোনা, সোনার পারমাণবিক ভর 197, তাহলে সোনার গ্রাম পারমাণবিক ভর কত? সোনার গ্রাম পারমাণবিক ভর হলো 197 গ্রাম। তার মানে এই 197 গ্রাম সোনার পরমাণু, এই 197 গ্রাম সোনার পরমাণুকেই বলা হয় 1 মোল সোনা। 197 গ্রাম সোনার পরমাণু মানেই হলো 1 মোল সোনা। প্রত্যেকটা পরমাণুর যে পারমাণবিক ভর হয় সেই তত পরিমাণ গ্রাম ওই মৌলটাকে বলা হয় 1 মোল ওই মৌল। যেমন আমি যদি আর্গনের কথা বলি, আর্গনের পারমাণবিক ভর 40, তার মানে এই 40 গ্রাম আর্গন এটাকেই বলা হয় 1 মোল আর্গন। এটাই হলো মোলের কনসেপ্ট। তাহলে 1 মোল আর্গন মানেই হলো 1 গ্রাম পারমাণবিক আর্গন, মানে 40 গ্রাম আর্গন। যেমন আয়রন, আয়রনের পারমাণবিক ভর 56, এর মানে হলো 56 গ্রাম আয়রন মানেই হলো 1 মোল আয়রন। 56 গ্রাম আয়রন মানেই হলো 1 মোল আয়রন। আর এর আগে ওই যে অ্যাভোগাড্রো নাম্বারটা দেখলাম, সেখানে কি বলে, এই 56 গ্রাম আয়রনের ভেতর এতগুলো আয়রন পরমাণু থাকবে। 56 গ্রাম আয়রনে পরমাণু কতগুলো থাকবে? 6.023 × 10⁻23। 56 গ্রাম আয়রনে পরমাণু থাকবে 6.023 × 10⁻23, এই এতগুলো। তাহলে 56 গ্রাম আয়রনে যদি এতগুলো পরমাণু থাকে, আর 56 গ্রাম আয়রন মানে কি 1 মোল আয়রন, তাহলে 1 মোল আয়রনের ভেতর কতগুলো আয়রন পরমাণু আছে? তাহলে 1 মোল আয়রনের ভেতরে 6.023 × 10⁻23 এতগুলো পরমাণু আছে। অ্যাভোগাড্রো সংখ্যা এটাই বলে, মানে অ্যাভোগাড্রো সূত্র এটাই বলে যে 1 মোল কোনো জিনিসের ভেতর এই 6.023 × 10⁻23 এতগুলো পরমাণু থাকে। ঠিক এই একই রকম ভাবে যদি আমি অন্য একটা মৌল ধরি, যেমন ক্রোমিয়াম, ক্রোমিয়ামের পারমাণবিক ভর হলো 52।
ক্রোমিয়ামের পারমাণবিক ভর 52। এর মানে কি? এর মানে হলো 52 গ্রাম ক্রোমিয়াম। 52 গ্রাম ক্রোমিয়াম যদি আমি নিই, তার ভেতর ক্রোমিয়াম পরমাণু কতগুলো থাকবে? এতগুলো। 52 গ্রাম ক্রোমিয়ামে ক্রোমিয়াম পরমাণু থাকবে এতগুলো। আর 52 গ্রাম ক্রোমিয়াম মানেই হলো 1 মোল ক্রোমিয়াম। 52 গ্রাম ক্রোমিয়াম মানেই 1 মোল ক্রোমিয়াম। তাহলে সেখান থেকে বলা যায় যে 1 মোল ক্রোমিয়ামে কতগুলো ক্রোমিয়াম পরমাণু থাকবে? এই সংখ্যাটা 6.023 ইন্টু 10⁻23। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো আর মোলের ভেতর একটা ছোট্ট রিলেশন। এবার এইটা আশা করি বোঝা গেছে। এবার এখান থেকে একটুখানি ডেপথে ঢুকি। এটা যেমন বললাম শুধু পরমাণুর ক্ষেত্রে, ঠিক একই কনসেপ্ট হচ্ছে অণুর ক্ষেত্রে। অ্যাভোগাড্রো সংখ্যার ক্ষেত্রে, অণুর ক্ষেত্রেও ঠিক একই কনসেপ্ট। যেমন আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এবার নিশ্চয়ই পারমাণবিক ভর হবে না। এই কার্বন ডাইঅক্সাইড একটা অণু, তাহলে এর হবে আণবিক ভর। তাহলে এর আণবিক ভর কত হবে? কার্বনের আণবিক ভর হলো 12 আর অক্সিজেনের আণবিক ভর হলো 16। অক্সিজেন আছে দুটো, তাহলে 16 ইন্টু 2, তাহলে টোটাল কত হলো? 12 আর 16 ইন্টু 2 32, মানে 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর যদি 44 হয়, তার মানে কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর কত? 44 গ্রাম। এবার এই অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো সূত্রের কনসেপ্ট বলে যে এই 44 গ্রাম যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভেতরে এই এতগুলো কার্বন ডাইঅক্সাইডের অণু থাকবে। এখানে কার্বন ডাইঅক্সাইড অণু কেন বলছি? কারণ এখানে কার্বন আর অক্সিজেন পরমাণু মিশে তৈরি হয়েছে কি? অণু। ওই জন্যই বললাম যে অতগুলো অণু থাকবে। ঠিক একইভাবে যদি আমি জলের ক্ষেত্রে দেখি H2O, এখানে আমার কি তৈরি হয়েছে? এখানে একটা অণু তৈরি হয়েছে। দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু নিয়ে আমার একটা জলের অণু তৈরি হয়েছে। এর ভেতর আমি যদি হাইড্রোজেনের দেখি, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেন আছে দুটো, তাহলে টোটাল পারমাণবিক সংখ্যা 2। আর অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। তাহলে টোটাল এই জলের আণবিক ভর কত? জলের আণবিক ভর হলো 2 আর 16 যোগ করলে কত? 18। তাহলে একটা জলের আণবিক ভর কত? 18। জলের আণবিক ভর 18। এর মানেই হলো যে 18 গ্রাম জলে, 18 গ্রাম জলে এতগুলো জলের অণু থাকবে। 18 গ্রাম জলে এতগুলো জলের অণু থাকবে। তো এটাই বলে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আর আর এখানে যদি আমি মোলের ধারণা বলি, তাহলে এই 18 গ্রাম জল মানেই হলো 1 মোল জল। জলের যে আণবিক ভর, জলের যে আণবিক ভরটা হবে সেই পরিমাণ অত গ্রাম জল মানেই হলো 1 মোল জল। আণবিক ভর বা পারমাণবিক ভর যে সংখ্যাটা হয় তত গ্রাম ওই জিনিসটা মানেই হলো 1 মোল ওই জিনিস। যেমন এই যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, এর মানেই হলো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেই হলো 1 মোল কার্বন ডাইঅক্সাইড। আর এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে এর ভেতরে এতগুলো কার্বন ডাইঅক্সাইডের অণু আছে। তাহলে কি বললাম? যে কোনো একটা পরমাণু বা কোনো একটা মৌলের পারমাণবিক ভর যেটা হবে বা কোনো একটা অণুর আণবিক ভর যেটা হবে তত গ্রাম যৌগ, এত গ্রাম মৌল বা এত গ্রাম যৌগ মানেই হলো 1 মোল ওই মৌল বা ওই যৌগ। ব্রোমিনের পারমাণবিক ভর 80, মানেই হলো 80 গ্রাম ব্রোমিন মানেই হলো 1 মোল ব্রোমিন। 80 গ্রাম ব্রোমিন, 80 গ্রাম ব্রোমিনে পরমাণুর সংখ্যা এইটা 6.023 ইন্টু 10⁻23। অথবা এই 80 গ্রাম ব্রোমিন মানেই বললাম 1 মোল ব্রোমিন, তাহলে 1 মোল ওই মৌল মানে ব্রোমিনে পরমাণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। ঠিক একইভাবে যদি আমি অণুর ক্ষেত্রে বলি, এই যে NH3 অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17। তার মানে 17 গ্রাম NH3 মানেই হলো 1 মোল NH3। আবার 17 গ্রাম NH3 তে অণুর সংখ্যা কত? এটা। আবার এই 17 গ্রাম NH3 মানে কি 1 মোল NH3, তাহলে 1 মোল NH3 তে অণুর সংখ্যা কত? এইটা। এটা হলো অ্যাভোগাড্রো আর মোলের ভেতর একটা ছোট সম্পর্ক। এবার এখানে আরো একটা বিষয় আছে। মোলের কনসেপ্ট বলে যে স্ট্যান্ডার্ড প্রেসার এন্ড টেম্পারেচার। স্ট্যান্ডার্ড প্রেসার আর টেম্পারেচার দুটো টার্ম আছে, টেম্পারেচার আর প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ট্যান্ডার্ড প্রেসার বলতে বোঝায় 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবারে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের একটা মান আছে, সেটা হচ্ছে 1.01325 বার। তো সেটাতে আমরা গেলাম না। স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ট্যান্ডার্ড প্রেসার মানে হলো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই দুটো কন্ডিশনে রাখলে যে কোনো গ্যাসের আয়তন এটা হয় 22.4 লিটার। তাহলে এখানে কি আসে? এখানে আসে হলো যে
যেমন আমি যদি এই কার্বন ডাই অক্সাইডটা ধরি, কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের এই গ্যাসের আণবিক ভর কত? 44। আণবিক ভর 44, তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানেই হলো 1 মোল কার্বন ডাই অক্সাইড। এবারে 1 মোল কার্বন ডাই অক্সাইড এটা এই স্ট্যান্ডার্ড প্রেসার আর টেম্পারেচার, তার মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন হবে 22.4 লিটার। 22.4 লিটার। এর মানে বোঝায় যে আমাদের এই আশেপাশের তাপমাত্রা যদি এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, তাহলে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে 1 বায়ুমণ্ডলীয় চাপ, নর্মাল যে চাপ আছে সেটাই, বাতাসের নর্মাল যে চাপ আছে সেটাই। তাহলে এবার এই চারপাশের টেম্পারেচার যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিই, আর এর ভেতরে যদি আমি কার্বন ডাই অক্সাইড রাখি, আর সেই কার্বন ডাই অক্সাইডটা কতটা আয়তনের ভেতর রাখলাম? 20 লিটার যে জলের ড্রাম আছে তার থেকে একটু বড় সাইজের একটা ড্রামের ভেতরে আমি যদি কার্বন ডাই অক্সাইডটা রেখে দিই, একটা ড্রামে পুরো আমি কার্বন ডাই অক্সাইড ভরে রাখলাম, তাহলে ওর ভেতরে যতটা কার্বন ডাই অক্সাইড থাকবে সেটা হচ্ছে 44 গ্রাম। তাহলে ওই ড্রামের ভেতর কতটা কার্বন ডাই অক্সাইড থাকবে? 44 গ্রাম। এর মানেই হলো ওই ড্রামের ভেতর কতগুলো কার্বন ডাই অক্সাইড অণু থাকবে? সেটা হলো 6.023 × 10⁻23। তাহলে কি বললাম আরেকবার বলি, আমাদের আশেপাশের যে টেম্পারেচার সেটাকে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে নিলাম। এখন হয়তো টেম্পারেচার আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু সেটাকে আমি নামিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলাম। আর এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি একটা ওই জলের ড্রামকে রাখলাম বড়, ওই 20 লিটার, তার থেকে একটু বড় সাইজের ড্রাম, মোটামুটি 22.5 লিটার, যেটা মোটামুটি 22.5 লিটারের একটা ড্রাম রাখলাম। এবার ওই ড্রামের ভেতরে আমি পুরো কার্বন ডাই অক্সাইড ভরে দিলাম। তাহলে ওর ভেতর যদি আমি কার্বন ডাই অক্সাইড ভরে দিই, ওই কার্বন ডাই অক্সাইড টোটাল কতটা আছে? 22.4 লিটার। এবার ওই 22.4 লিটার কার্বন ডাই অক্সাইডের ওজন কতটা হবে? ওজন হবে হচ্ছে 44 গ্রাম। ওজন হবে 44 গ্রাম। তাহলে ওই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হলো? 22.4 লিটার। আর ওই ড্রামের ভেতর যতগুলো কার্বন ডাই অক্সাইড অণু আছে সেগুলো টোটাল কতগুলো? সেগুলো টোটাল হচ্ছে এই সংখ্যাটা, এতগুলো কার্বন ডাই অক্সাইড অণু আছে। এবার এই যে বললাম 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কি? 1 মোল কার্বন ডাই অক্সাইড। এখান থেকেই আমাদের আসে যে 1 মোল কোন গ্যাসের আয়তন এই স্ট্যান্ডার্ড প্রেসার আর টেম্পারেচারে 22.4 লিটার। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন এই স্ট্যান্ডার্ড প্রেসার আর টেম্পারেচারে 22.4 লিটার হয়। এবারে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে আয়তনের কথাটা বললাম 22.4 লিটার, এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে, সলিড বা লিকুইডের ক্ষেত্রে কিন্তু হবে না। কিন্তু এই যে রিলেশনটা, এই যে পারমাণবিক ভর বা আণবিক ভর ইকুয়াল টু যে এত মোল, আর ওইটা মানেই যে এতগুলো পরমাণু বা এতগুলো অণু, সেটা গ্যাস, সলিড, লিকুইড সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিন্তু ওই যে লিটারের কনসেপ্ট যেটা বললাম যে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হবে, সেটা শুধুমাত্র গ্যাসের জন্যই অ্যাপ্লিকেবল, সলিড বা লিকুইডে হবে না। তাহলে ফাইনালি কি বলা যায়? ফাইনালি বলা যায় যে অ্যাভোগাড্রো সংখ্যা মানে হলো 1 মোল কোনো মৌল বা যৌগের ভেতর যতগুলো অণু বা পরমাণু থাকে সেইটাই হলো অ্যাভোগাড্রো সংখ্যা। অথবা বলা যায় যে স্ট্যান্ডার্ড প্রেসার বা টেম্পারেচারে 22.4 লিটার কোনো গ্যাসের ভেতর যতগুলো পরমাণু থাকে সেটাই হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এবারে একটা টার্ম আসে, সেটা হলো মোলার ভর বা মোলার মাস। সেটা কি? সেটা কিছুই না, এই এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটাকেই একটু গুছিয়ে বলা। যেমন এই যে বললাম জল, জলের আণবিক ভর কত? 18। তাহলে জলের গ্রাম আণবিক ভর কত? 18 গ্রাম। তাহলে আর এই 18 গ্রাম জল মানে কি? 1 মোল জল। তাহলে 18 গ্রাম জল মানে হলো 1 মোল জল। তাহলে যে কোনো একটা মৌলের বা যে কোনো একটা যৌগের মোলার ভর বলতে বোঝায় যে কত গ্রামে ওই মৌল বা ওই যৌগের 1 মোল হচ্ছে। জলের 1 মোল হতে মানে 1 মোল জল হতে কত? 18 গ্রাম জল লাগছে। এই 1 মোল জল হতে কত গ্রাম জল লাগবে সেটাকেই বলা হয় মোলার ভর। তাহলে জলের মোলার ভর কত? H2O, এর মোলার ভর কত? 18 গ্রাম। তাহলে 18 গ্রাম পার মোল। তাহলে জলের মোলার ভর কত? 18 গ্রাম পার মোল। মানে 1 মোল জল হতে 18 গ্রাম, 1 মোল জল হতে 18 গ্রাম জল লাগবে। এবার আমি যদি বলি কোনো একটা মৌল, যেমন আমি যদি বলি যে 3 মোল ফসফরাসের ভর
93 গ্রাম। তাহলে ফসফরাসের মোলার ভর কত? তাহলে মোলার ভর কিভাবে বার করতে হয়? তাহলে ফসফরাসের 1 মোলে কত গ্রাম হচ্ছে? 3 মোল ফসফরাসের ভর 93 গ্রাম, তাহলে 1 মোল ফসফরাসের ভর কত হবে? 93/3 মানে 31 গ্রাম পার মোল। তাহলে ফসফরাসের মোলার ভর কত? 31 গ্রাম পার মোল। 1 মোল যে কোনো অণু বা যে কোনো পরমাণু বা যে কোনো মৌল বা যে কোনো যৌগের ভর যত হয় সেটাকেই বলা হয় ওই যৌগের বা ওই মৌলের মোলার ভর। এবার এই মোলার ভর, অ্যাভোগাড্রো সংখ্যা, মোল এইসব নিয়ে কয়েকটা অঙ্ক আছে, সেগুলো যদি দেখি, বলেছে 11 গ্রাম CO2 এর STP তে আয়তন কত? তাহলে এটা কিভাবে বার করব? এটা আমাকে প্রথমেই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করে নিতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বনের পারমাণবিক ভর হলো 12, অক্সিজেনের 16, দুটো আছে তার জন্য গুণ 2, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 44। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44। এর মানেই কি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানেই হলো 1 মোল কার্বন ডাই অক্সাইড, আর সেই 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হয়? 22.4 লিটার। সেটা হলো এই এসটিপি কন্ডিশনে। তার মানেই হলো যে এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর আয়তন কত? 22.4 লিটার। তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড আছে কতটা? 11 গ্রাম। তাহলে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 22.4 বাই 44 গুণ 11, তাহলে 4 11 44, এটাকে কাটলে আসে হচ্ছে, এটা আসে 5.6, তাহলে 5.6 লিটার। তাহলে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 5.6 লিটার। ঠিক এই একই রকম আর একটা অঙ্ক আছে, এখানে বলেছে 3.011 ইন্টু 10⁻23 অণু অক্সিজেনের আয়তন কত এসটিপি তে? তার মানে এখানে অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হলো O2, করলে কত হয়? 32। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? 32। এর মানেই হলো 32 গ্রাম অক্সিজেনের ভেতর 32 গ্রাম অক্সিজেনের ভেতর এতগুলো অক্সিজেন অণু রয়েছে। 32 গ্রাম অক্সিজেনের ভেতর এতগুলো অক্সিজেন অণু রয়েছে। আর এই 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত হয়? 32 গ্রাম অক্সিজেনের আয়তন, 32 গ্রাম অক্সিজেন মানেই হলো 1 মোল অক্সিজেন, আর সেই 1 মোল অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। তার মানে এই 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। আবার এই 32 গ্রাম অক্সিজেনের ভেতর অক্সিজেন অণু কতগুলো আছে? এতগুলো। তার মানে এই 6.023 ইন্টু 10⁻23 এতগুলো অক্সিজেন অণুতে, এতগুলো অক্সিজেন অণুর আয়তন কত? 22.4 লিটার। তাহলে এতগুলো অক্সিজেন অণুর আয়তন যদি 22.4 লিটার হয়, আমাদের অক্সিজেন অণু কতগুলো আছে? 3.011 ইন্টু 10⁻23, তাহলে 3.011 ইন্টু 10⁻23 এতগুলোর আয়তন কত হবে? তাহলে 22.4 বাই আসবে 6.023 ইন্টু 10⁻23, আর এখানে আসবে হলো 3.011 ইন্টু 10⁻23। এটা কেটে যাবে, এটা আর এটা কাটলে এখানে আসবে 2, আর এটা কাটলে আসবে হচ্ছে 11.2 লিটার। তাহলে এত অণু অক্সিজেনের আয়তন কত? 11.2 লিটার। এরপরে বলেছে যে 12.044 ইন্টু 10⁻23 এতগুলো অ্যামোনিয়ার ভর কত? এবার অ্যামোনিয়ার যদি আমরা আণবিক ভর বার করি, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত? এর আণবিক ভর নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের হলো 14, আর হাইড্রোজেনের 1, কটা আছে? 1 গুণ 3, তাহলে টোটাল কত? 3টে আছে, ওই জন্য 1 গুণ 3, তাহলে 14 আর 3 17। অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17। অ্যামোনিয়ার আণবিক ভর 17। তার মানে এই 17 গ্রাম NH3 এর ভেতর কতগুলো অ্যামোনিয়ার অণু থাকবে? এতগুলো অ্যামোনিয়ার অণু থাকবে। তার মানে এই এতগুলো অ্যামোনিয়ার অণু মানেই হলো 17 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 6.023 এতগুলো অ্যামোনিয়া মানেই হলো 17 গ্রাম অ্যামোনিয়া। তাহলে আমার অ্যামোনিয়ার অণু আছে কতগুলো? 12.044, তাহলে 12.044 ইন্টু 10⁻23 এতগুলো অ্যামোনিয়া মানেই কি 17 বাই আসবে, তাহলে এতগুলো অ্যামোনিয়া মানে হলো 17 বাই 6.023 ইন্টু 10⁻23, আর পুরোটার
আর পুরোটার গুণ হলো 12.044 ইন্টু 10⁻23। তাহলে এটা এটা কেটে গেল, এইটা এটা কাটলে এখানে আসবে 2, তাহলে কত 34 গ্রাম। তাহলে এতগুলো অ্যামোনিয়ার ভর কত 34 গ্রাম। এরপরে বলেছে 1 মোল NO আর 0.5 মোল NO2 এর ভেতর কোনটা বেশি ভারী। তাহলে এখানে আমরা NO এর আণবিক ভর বার করে নেব আর NO2 এর আণবিক ভর বার করে নেব। তাহলে NO এর আণবিক ভর কত হয়, নাইট্রোজেনের হলো 14 আর অক্সিজেনের হলো 16, তাহলে টোটাল হলো 30। আর NO2 নাইট্রোজেনের হলো 14, অক্সিজেনের হলো 16 গুণ 2, তাহলে কত হয় 16 দুগুণে 32 আর 14 46। তাহলে NO এর আণবিক ভর হলো 30, NO2 এর আণবিক ভর হলো 46। এবার NO এর আণবিক ভর 30 মানে হলো 30 গ্রাম NO মানেই হলো 1 মোল NO। তাহলে 30 গ্রাম NO মানেই হলো 1 মোল NO। আর এখানে 46 গ্রাম NO2 মানেই হলো 1 মোল NO2। এবার এখানে বলেছে 1 মোল NO, তাহলে 1 মোল NO মানেই হলো 30 গ্রাম NO। আর এখানে বলেছে 0.5 মোল NO2, 1 মোল NO2 মানে 46 গ্রাম, তাহলে 0.5 মোল NO2 মানে কি হবে, এটার হাফ করলে 0.5, তাহলে 46 এর হাফ করলে কত 23 গ্রাম NO2। তাহলে 0.5 মোল NO2 মানেই হলো 23 গ্রাম NO2। তাহলে কোনটা বেশি ভারী, এটা হলো 30 গ্রাম, এটা হলো 23 গ্রাম, তাহলে ভারী কোনটা 1 মোল NO। এরপরে একটা অঙ্ক বলেছে যে 4.5 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। এই ক্ষেত্রে কি করব, আমরা জলের প্রথমে আণবিক ভর বার করে নেব। তাহলে জলের আণবিক ভর কত, জল মানে হচ্ছে H2O, H এর কত, H এর হচ্ছে 1, দুটো আছে তার মানে গুণ 2, আর অক্সিজেনের পারমাণবিক ভর কত 16। তাহলে টোটাল জলের আণবিক ভর কত হলো 1 × 2 মানে 2 + 16 মানে 18। তাহলে জলের আণবিক ভর 18, এর মানেই হলো 18 গ্রাম জল মানেই হলো 1 মোল জল। এবার আমি যদি দেখি যে এই 18 গ্রাম জল, 18 গ্রাম জলের ভেতর জলের অণু কতগুলো আছে, জলের অণু আছে এতগুলো। 18 গ্রাম জলের ভেতর জলের অণু কতগুলো 6.023 × 10⁻23, এতগুলোই আমার কি আছে জলের অণু। এবার আমি যদি তার ভেতর একটা জলের অণুকে নিয়ে নিই, তাহলে সেই একটা জলের অণুর ভেতর কি কি আছে, একটা জলের অণুর ভেতর আমার দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু আছে। এখানে বলা হয়েছিল 18 গ্রাম জল মানেই হলো 1 মোল জল, এটা লাগবে না। এই 18 গ্রাম জল মানেই হলো এতগুলো জলের অণু, 18 গ্রাম জল মানেই এত গ্রাম, তাহলে এতগুলো জলের অণু। এবার আমি যদি এতগুলো না ধরে আমি যদি ধরি 18 গ্রাম জল মানে 4টে জলের অণু, তাহলে এই 4টে জলের অণুর একটা অণুর ভেতর কি আছে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু। তাহলে এরকম 4টে যদি জলের অণু থাকে তাহলে 4টেতেই একটা জলের অণু, এটা একটা জলের অণু, এটা একটা অক্সিজেন পরমাণু, এটাতে একটা অক্সিজেন, এটাতে একটা অক্সিজেন, এটাতে একটা অক্সিজেন। তাহলে 4টে জলের অণু থাকলে 4টে অক্সিজেন পরমাণু, আর একটা জলের অণুতে হাইড্রোজেন পরমাণু কতগুলো দুটো, তাহলে এই দুটো 4টে 6টা 8টা, 4টে জলের অণুতে হাইড্রোজেন পরমাণু 8টা, 4টে জলের অণুতে হাইড্রোজেন পরমাণু 8টা। তাহলে 18 গ্রাম জলের ভেতর যদি 4টে জলের অণু থাকে তাতে হাইড্রোজেন পরমাণু কটা 8টা, কিন্তু তাহলে কি ডবল হয়ে যাচ্ছে। তাহলে 18 গ্রাম জলে অ্যাকচুয়ালি অণু কতগুলো এতগুলো, অ্যাকচুয়ালি অণু এতগুলো, তাহলে এর ভেতর হাইড্রোজেন পরমাণু কতগুলো থাকবে এর ডাবল মানে হচ্ছে 12.046 × 10⁻23। তার মানে এই 18 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণু কতগুলো এতগুলো। এবার বলেছে আমাদের জল কতটা 4.5 গ্রাম, জল হচ্ছে 4.5 গ্রাম, তাহলে 4.5 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণু কতগুলো থাকবে। তাহলে 18 গ্রাম জলে যদি এইটা থাকে 4.5 গ্রামে কত, এটা ইন্টু 4.5/18। তাহলে এটা কাটাকাটি করলে আসে 4, 4 দিয়ে এটাকে কাটলে আসে 3.011 × 10⁻23।
তাহলে 4.5 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 3.011 ইন্টু 10⁻23। তো এই হচ্ছে মোল, অ্যাভোগাড্রো সংখ্যা, মোলার ভর, পারমাণবিক ভর, আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর, কোন মৌল বা যৌগের প্রকৃত ভর, এই সমস্ত বিভিন্ন জিনিস। এর পরে রয়েছে পরমাণু কিভাবে একটা আয়নে পরিণত হয়, বা পরমাণুর ভ্যালেন্সি বা যোজ্যতা কাকে বলে। তো সেই সব নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব।